হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। হ্যাপি হোলি। হোলির অনেক অনেক শুভেচ্ছা রইল। ঘুম থেকে উঠে পড়েছি, এখন যাবো ব্রাশ করতে। আর আজ হোলি স্পেশাল দিন। তোমরা কেমনভাবে হোলি কাটাও অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর কে কেমনভাবে হোলি খেললে অবশ্যই কমেন্টে ফটো দিও। ওই হ্যাপি হোলি। হ্যাপি হোলি। রং মাখা দিলাম এমনি এমনি। ও আচ্ছা আচ্ছা। আজকে ব্যাপারটা এরকম হচ্ছে, আজকে গ্রহণের কি একটা ব্যাপার আছে যে কারণে সবাই আজকে হোলি সেরকম ভাবে খেলছে না, এটা আমার মনে হয়। তো এখন যাই, ব্রাশটা করে আসি, পরে দেখা হচ্ছে। সকালের খাবার রেডি হচ্ছে। এখানে হচ্ছে বেগুনি, এখনো কড়াইতে রয়েছে, হয়নি। এখানে হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা দেওয়া হয়েছে, পেঁয়াজি ধনেপাতার চপ হবে, এগুলোর সাথে খিচুড়ি দিয়ে খাওয়া হলো। সকাল সকাল সমস্ত কিছু রেডি হচ্ছে। একদম তিনজনের প্লেট এখানে রেডি হয়ে গেছে সম্পূর্ণ। এটা রয়েছে ধনেপাতা, এটা রয়েছে পেঁয়াজি, আর নিচে রয়েছে বেগুনি। 3 রকমের বড়া করা হয়েছে আর প্লেট রেডি। কাদের কাদের খিচুড়ি ভালো লাগে অবশ্যই জানিও। তো চলো এখন সকালে খাওয়া দাওয়া করে নি। আমরা এখন যাচ্ছি বাজারের দিকে, একটু বাজার করতে। পরে আসার সময় সব রং খেলছে। পরে পরে আসি আসি আসি। আরে বাবা আসে দা, রং খেলতে সবাই নেমে গেছে, আমরাই তাহলে বেরোইনি। এখন বাজার করতে আসা তো ঠিক হলো না। রং মেখে ভূত হয়ে যেতে হবে আজকে। রং মাখা ড্রেস পরে বেরোনি জানো? ও ঠিক আছে, এই ড্রেসে রং মাখা হয়ে গেলে রং মাখা ড্রেস হয়ে যাবে। আমারটা ভালো জামা, এটা নষ্ট করা যাবে না। ও কত জায়গা থেকে বাজবা, এই রং কিন্তু লাগবে 100%। আমরা এখনো পর্যন্ত হাতে আবিরও ছোঁয়াইনি। আরো আগে এই জন্য বলেছিলাম বাজার করতে আসতে, মনে আছে? আমার ক্যামেরাটাই গেছে। চল চল খেলবা না? রং খেলা তো বাজারেই হচ্ছে। দেখো আমার হচ্ছে পুরো ভিজিয়ে দিয়েছে রং মেরে মেরে, মুখ ভিজিয়ে দিয়েছে। দেখো কি অবস্থা। ওরে বাবা রে, পুরো ভিজে গেছি। আমরা এখন এসেছি মাটন নিতে। আমাদের মাটন নেওয়া কমপ্লিট, এখন আমরা বাড়িতে যাচ্ছি। আমার জন্য চিকেন কই? চলো নেবো সামনের থেকে। আমি মাটন খাই না, এই জন্য আমার জন্য রয়েছে চিকেন। সামনে দোকান খোলা পাবে? কম পাবো। এখন এসেছি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। আজকে পূর্ণিমা, পূর্ণিমায় পুজো দেওয়া যাবে তাই। তাহলে কি মিষ্টি নিই? এই মিষ্টি নিচ্ছি আর এই মিষ্টি নিচ্ছি। আমার মিষ্টি নেওয়া কমপ্লিট হয়ে গেছে। ওদিকে ও চিকেন নিয়ে গাড়িতে উঠে গেছে। উঠবো? চলো এবার বাড়ি। দেখো আমার সামনে রং মেখে ভূত। এবার কেউ যদি রং দিতে আসে তাহলে বলবো আমার হাতে ঠাকুরের মিষ্টি রয়েছে, একটু অপেক্ষা করে আমি বাড়ি থেকে আসছি, তারপরে দিও। আবির মাখা হয়ে গেছে, আবির খেলা কমপ্লিট। এবার বাড়ি যাচ্ছি। আমার তো ভয় লাগছে বাড়ি যেতে এখন। এখন কেন বল? বল নাকি? পুরো ভূত বানিয়ে দিয়েছে। রং খেলা কমপ্লিট। দেখো মুখে চলে গেছে। আমরা ভূত হয়ে বাড়ি চলে এসেছি। দেখো চোখে এখানে লেগে গেছে। তোমারটা সুন্দর, তোমার চোখে লাগেনি, তুমি চশমা পরে আছো। আমার চোখের ভেতর দিয়ে দিয়েছো। চালাক, তোমার কি চশমা নেই? তুই পরোনি কেন? আমার আছে, আমার খেয়াল নেই চশমাটা না। তাহলে বোঝো। এইভাবে ঘরে যাওয়া যাবে না, সারা ঘরে আমার রং রং হয়ে যাবে। মা মনে হয় বাড়িতে নেই। চলো টাটা। বাড়ি এসে আমরা চেঞ্জ করে নিয়েছি, এখন আমরা বেরোচ্ছি রং খেলতে। আমরা না, ও আমি সেম। হ্যাঁ, ও সেম ড্রেস পরে আছে, আমি চেঞ্জ করে নিয়েছি, না হলে আমার ভালো জামাটা নষ্ট হয়ে যাবে। চলো এখন বেরোনো যাক, দেখা যাক কোথায় যাই। এখানে চল। জল লাগায়। রং মেখে সব ভূত। হ্যাপি হোলি। জল দিচ্ছে, রং নেই
কি সবার দিবা ওরা খান নেই আসছে এরকম কিন্তু একটু ইয়ে রে দেখ না করলে নয় এই যে এরকম মেডিতে দাও আই তো অবশ্যই রাখো 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 আমি এখন যাচ্ছি আইসক্রিম আনতে। আমুলের কি কি আছে? আচ্ছা কর্নেটো গুলো একটু দেখি। কত দামে? 30। হ্যাঁ দেখি। ঠিক আছে আরেকটা দিন। আইসক্রিম নেওয়া কমপ্লিট। চলো এবার কোথায় তারা? ওই দেখো এইখানে দাঁড়িয়ে আছে দুজন। আমাদের আইসক্রিম খাওয়া কমপ্লিট, দাঁড়িয়ে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। রং গায়ে কোথাও লাগে নিশাব জামায় হাতে। চলো মুখগুলো কেমন শুকিয়ে শুকিয়ে গেছে, আর দেখো গলা কিছু পরিনি, কেমন ফাঁকা ফাঁকা লাগছে দেখো। ঠিক আছে চলো চলো। এক্সপেরিয়েন্স কি ছিল তাই বলো? জল দেবে, আমি অনুরোধ করতে জল না দিয়ে এটা দেওয়া হবে। ভালো তাহলে ভালো আমি বললাম যাক ঠিক আছে ওকে। দেখো, আর নোংরা গাড়ি পরিষ্কার করে দিচ্ছে, জল দিয়ে জল দিও না। শুনেছে এটাই বলতে হবে যে না শুনেছি কথা শুনেছে মানে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। আশা করা যায়। হ্যাঁ চলো। হ্যাঁ ওই বাসুদা এই যে বাসুদার বাড়িতে চলে এসেছি রং মাখাতে। বাসুদা যদিও সিরান টিরান করে, কিন্তু সেটা তো সমস্যা না, সমস্যা হচ্ছে এখানে কি কোথাও কোথাও পরিষ্কার পরিষ্কার লাগছে, সেগুলো তো আমাদের একদম ঠিক আছে। আর রাস্তায় এত রং মাখি নেই বৌদি মাখাবো না, তুমি চিন্তা করো না। এসব আমাদের এখন বাইরের কাছে। দেখো সারা রাস্তা মাখায় নিয়ে এখন এসে মাথায় লাগাচ্ছি। শুধু চোখটা বাদ যাবে আর সব কারণ আমি ধরছি, তুই ধরছিস। কত সুন্দর আমার সেই গুড়ে কাটার মতো হয়েছে বুঝলি তো, সে নিজে না নিজে আমার ছেলেগুলো দেখছি সবার রং ঢং মাখায় নিজের একটু নিজে নিজে মেখে নিচ্ছে এরকম। ওরা টানলাম দিকে। এরা সারা রাস্তা রং খেলেনি, এখন বাড়ি যাওয়ার পথে রাস্তায় দাঁড়িয়ে রং কিনে রং মেখে বাড়ি যাচ্ছে। তুমি দাও দাদা ভাইকে রং কিনে। এই তো হলো। আন্না আন্না এটা কি হচ্ছে? তো ফাইনালি রং খেলা শেষ। মাথায় দেখো কি পরিমাণ রং, রং না মানে আবির। টাটা। A few moments later. স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন যাব রান্না বসাতে। তোমাদের এবছরে কাদের কাদের হোলি কেমন কাটলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। রান্নাটা একটু তাড়াতাড়ি বসাতে হবে, কারণ আমি চিকেন রান্না করব, তারপর ও মাটন করবে, তো আমাকে বকা দিচ্ছে, তাড়াতাড়ি করতে হবে। ওই আসো। হ্যাঁ আসি। কখন থেকে তোমাকে ডাকছি। তুমি এখানে কি করছো? বললাম তাড়াতাড়ি রান্না করবো। আমি রান্না করবো না? তোমার হলে তো আমি মটর রান্না করবো। মটর? মাটন নট মটর। চলে গেল? যাচ্ছি যাচ্ছি, যাই গিয়ে রান্নাটা বসিয়ে দিই। চিকেনটা রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার ওপর থেকে অল্প একটু কাসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। চিকেনটা আমি এখানে নামিয়ে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানিও। কালারটা তো দারুণ হয়েছে। চলো এটাকে আমি সাইড করে রেখে দিই, এবার ও রান্না করবে। আমি এখন সামনে বসে আছি, ও রান্না শুরু করেছে, তো আমি ওখানে যাব না, কারণ মাটনের গন্ধটা আমার ঠিক ভালো লাগে না, আমার অসুবিধা হয়। তো ও রান্না করে নিক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি যে ও কেমন মাটন রান্না করলো। চলো টাটা, ততক্ষণ বসে একটু ফোন দেখে নিই। A few moments later. ওর মাটনটাও রান্না কমপ্লিট হয়ে গেছে, ও নামিয়ে নিয়েছে। কেমন হয়েছে মাটনের কালারটা অবশ্যই জানিও। ওরটা এখানে রেখেছি, আমারটা একটু আমি দূরে রেখেছি, মাঝখানে বাংলাদেশের বর্ডার আছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নেওয়া যাক। তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো দেখেছো। ওই রেডি হলো? হ্যাঁ বললাম ভাত বাড়ো তাড়াতাড়ি। পরে। কেন? এখনই খাবে? হ্যাঁ, যে কার রান্নাটা ভালো হয়েছে আমারটা আমারটা।
চলো এখন খাবার রেডি করি, কারণ একটু পরে আবার গ্রহণ লাগার ব্যাপার আছে, তো তার আগে খেয়ে নিতে হবে। তাই তো অবশ্যই। টাটা। তো চলো টাটা। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের, ঘরে চলে এসেছি। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে খাওয়া দাওয়ার ভিডিওটা শেয়ার করা হয়নি, কারণ খুব তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করতে মানে হয়েছে। ঝড়ের বেগে খেতে হয়েছে, মিনিটের মধ্যে খাওয়া হয়ে খাওয়া গেছে। কমপ্লিট হয়ে গেছে। যে কে কত স্পিডে খেতে পারে এরকম একটা ব্যাপার, মনে হচ্ছিল চ্যালেঞ্জ হচ্ছে। গ্রহণ লেগে যাওয়ার ব্যাপার আছে সেই জন্য। এই একটা দারুণ ব্যাপার, কিন্তু ওই খাওয়ার ভিডিওটা চ্যালেঞ্জ করলে ভালো হতো। হ্যাঁ, তাও ভালো হতো। হ্যাঁ, কিন্তু মানে খুব তাড়াহুড়ো, মাথাটা টেনশন ছিল যে তাড়াতাড়ি খেতে হবে, যেহেতু গ্রহণ লেগে যাচ্ছে তাই জন্য শেয়ার করতে পারিনি। রাত্রেরটা শেয়ার করা হবে অবশ্যই, চিকেন মাটন দুটো আছে তো রাতে শেয়ার করবো খাওয়া দাওয়ার ভিডিওটা। একদম। এখন ও রেস্ট নেবে, আমার একটু কাজ বাকি আছে, সেগুলো আমি কমপ্লিট করবো, তারপর আমি এসে রেস্ট নেব। তো টাটা, পরে আবার সবার সঙ্গে দেখা হচ্ছে। 2000 years later. ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগেই, এখনো মশারি খোলা হয়নি, প্রচন্ড মশার জন্য মশারি টানাতে হয়েছে। আর হচ্ছে ও এখন বেরোবে, ও এখন যাবে নাকি বাইরে বেরোবে, কি দরকার আছে, তা আবার আমাকে নিয়ে যাবে না, ও একা যাবে। এবার শুনবো যে ও কি দরকারে যাবে। ওই দরকার আছে একটু, আমাকে নিয়ে চলো একটু। কি করতে যাবো বেকার, আমি যাবো আর আসবো, যেতে আসতে একটুকুটাই। আমিও যাবো আর আসবো, না তোমার যেতে হবে না। ঠিক আছে? মশা দেখো। হ্যাঁ, ওই হুম, চলো একটু নিয়ে। তা আজকে তো ছুটির দিন, বাড়িতে আছে, আমি তো চলো না। যেতে হবে না। তা খাবার নিয়ে আসবে। ওই কি আনবে বলো তো খাবার? এক ধরনের ছোট ছোট লম্বা লম্বা পাইপ হয় না, বিভিন্ন কালারিং পাইপ, ছোট ছোট তো এইটাই তো এইটুকু রয়েছে কালারিং পাওয়া যাবে না হয়তো। পাওয়া যাবে, দেখো তো খুঁজো, যদি পাও ধরে নিয়ে এসো, ঠিক আছে? ওগুলো খেতে ইচ্ছে করছিল আজকে দুপুরবেলা। ঠিক আছে, পেলে নিয়ে আসবো। ওকে। ও বেরিয়ে গেছে, এখন আমি বসে বসে টিভি দেখছি, দেখা যাক কখন আসে। বাড়ি চলে এসেছে, গাড়ি তুলছে। হ্যাঁ বাবা, কত দেরি করে বাড়ি এলে, দেখো 9:10 বেজে গেছে, ও এখন বাড়ি এসেছে। দেরি হয়ে গেছে, তাহলে এই তো তোমার জন্য তো খাবার তো নিয়ে এসেছি। খাবার নিয়েছো? তুমি কখন গেছো? যা বলেছো নিয়ে এসেছি, এটা খুঁজে পাওয়ার তো দরকার না, এখন পাওয়া যায়। এরকম তার সাথে এটা কোল্ড ড্রিঙ্কস। ও বাবা, ওর সাথে ওটা ফ্রি। এটা কখনোই সম্ভব না ঠান্ডার মধ্যে। এবার কথা একটা আছে, ও দেখো সোয়েটার পরে আছে, এদিকে ঘরে ফ্যান চালাচ্ছি, বুঝতে পারছি না যে কি করব। এত ঠান্ডা খাওয়া ঠিক হবে না। গরম হোক, গরম হোক। চলো এখন এই খাবারটা খাওয়া যাক। তো এটা মোটামুটি ঠান্ডা কমে গেছে। রেডি করে নিয়েছি না। কত বেজে গেছে বলো তো, সেদিন কত রাতে বাড়ি গেলে, ছুটির দিন তাও এত রাতে বাড়ি। বললাম একটু কথা বলতে আমি বলতে দেরি হয়ে গেছে। ভেবেছিলাম যে কারোর সঙ্গে হয়তো দেখা হয়েছে, কথা বলছে, ওটাই। বেরোয় না তো, অফিসের ফাঁকে বেরোতে পারে না, এই বেরিয়েছে। কথা বলতে বলতে এমনি দেরি হয়ে গেল, তো ভালো, ঠিক আছে চলো, অনেকদিন দেখা হয় না, দেখা যখন হয়েছে একটু কথা বলে নিই। ঠিক আছে, বাই, তাহলে পরে দেখা হচ্ছে, আর একটু পরে খাওয়া দাওয়া করে দেবো, ঠিক আছে? আজ মনে হচ্ছে তাড়াতাড়ি খিদে পেয়ে যাচ্ছে। আমার যে কোনো মাংস টাংস থাকলে একটু তাড়াতাড়ি খেতে পাই। চলো চলো ঠিক আছে। A few moments later. খাবারের প্লেট রেডি করে নিয়ে চলে এসেছি, ওর প্লেট এখানে আর আমার প্লেট ডিস্টেন্সে এখানে। এখন খাওয়া দাওয়া করে নেবো দুজনে। ভাবলাম আজকের খাওয়াটা আরো তাড়াতাড়ি করব, আজকেই বরঞ্চ আরো সব থেকে বেশি দেরি হয়ে লেট গেল। হয়ে গেল। তো দাও জমজম খাওয়া দাওয়া করে নাও। ডিস্টেন্স বজায় রাখো, তুমি মাটন আলাদা, আমি চিকেন আলাদা, হুম, কাছাকাছি আসবে না। আমার রান্না হেভি সুন্দর হয়েছে। আমার খাওয়া দাওয়া শুরু হয়ে গেল, এবার আমি তাহলে রিভিউটা দিই, দাঁড়াও। আমারটা বেশি ভালো হয়েছে। সেই টেস্ট, রান্নাটা করেছে তো কেউ দেখতে হবে না, আমি রান্না করেছি আমারটা, ওটাও রান্না করেছে। না সিরিয়াস, আমারটা খুব সুন্দর হয়েছে। দুপুরবেলাতে একবার খেয়েছো? হ্যাঁ, ওটাও ভালো হয়েছে, কিন্তু দুপুরবেলা আমারটা বেশি ভালো হয়েছে রান্না আমার। দুপুরবেলা আমি বলেছিলাম আমার এক পিস খেয়ে দেখো, তো খাইনি, তো এখন আমি আমারটাও একটু টেস্ট করাবো। তোমাকে আমি অল্প একটু প্রসাদ দেবো আমারটা, এই টেস্ট। হুম, ভালো হয়েছে, খারাপ না, কিন্তু আমারটা বেশি ভালো হয়েছে। ঠিক আছে, যারটাই ভালো হোক না কেন, অনেকটা রাত হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে নেবো। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে সবার সাথে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট।